কান্দিস না কান্দিস না। আমি বুঝলাম না, কাঁদতেছো কেন তুমি? আমি শুনছি মেয়েরা বিয়ের পর কাঁদে, তুমি ছেলে মানুষ হয়ে কান্নাকাটি করতেছো কেন? কোর্ট খাইছি আমি, আবার কোর্ট দিয়ে বিয়ে করতে তুমি কান্দুম নাকি নাচুম? এই কি বলে তুমি? আমি তোমাকে কর দিয়ে বিয়ে করছি মানে? না, আমি পালকি নিয়ে বরযাত্রী নিয়ে তোমার বিয়ে করে নিয়ে আসছি। বিষ খেয়ে আত্মহত্যার ভয় দেখে আমাকে বিয়ে করছো, কোর্টটা তো কি? তুই আমগরে তোর বিয়ার জন্য ডাকছিলি, তোর বিয়া হয়ে গেছে। আমগরে তোর বিয়ার সাক্ষী দিতে ডাকছিলি, সাক্ষী দিয়ে ফেলছি। এখন ভাই আমরা জায়গা ল। বন্ধু তোরা কি কর, চলে যাবি? আমি যদি কোনো বিপদে পড়ি? আরে ভাই বিপদে তুই অলরেডি পড়ে গেছিস, তুই আর কি বিপদে পড়বি? ভাই দেখ আমগরে বিপদে ফেলাইস না, এমনি তুই করতে চাস, আল্লাহ জানে তোর লাগে থাকলে আমরা কোন করতে যাই করতে চাস না। চল তাড়াতাড়ি। দেখছো, তোমার জন্য আমার বন্ধুরা আমাকে ফালা চলে গেছে। ওকে ফাইন, যা হওয়ার হয়েছে। একটা রিক্সা ডাক দিয়ে দিই, তুমি বাসায় চলে যাও। বাসা যাবো মানে? কার বাসায় যাবো? কার বাসা? আবার তোমার বাসায় চলে যাবা? অসম্ভব, আমি আমার বাসায় যাবো কি করতে? আমি তোমাকে বিয়ে করছি, এখন আমি তোমার বউ, আমি তোমার বাসায় যাবো? ঋতু এখন কিন্তু ফাইজলামি একদম ভালো লাগতেছে না, যাও তুমি তোমার বাসায় যাও। আমি একদম ফাইজলামি করতেছি, আমি সিরিয়াসলি বলতেছি। আমার বিয়ে হয়ে গেছে, আমি একটা বিবাহিত নারী, আমি বাপের বাড়ি যাবো কি করতে? আমি শ্বশুর বাড়ি যাবো। চলো আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও। আমার বাসায় নিয়ে যাবো মানে? এই তুমি না বিয়ের আগে বলছো তুমি তোমার বাসায় থাকবা বিয়ের পরে? সেটা তো তোমার সামনে মুলা ঝুলাইছি যাতে তুমি আমাকে বিয়ে করো। এখন বিয়ে হয়ে গেছে, তুমি আমার স্বামী, স্বামীকে ছাড়া তো আমি একদমই একা থাকতে পারবো না। তুমি আমাকে তোমার বাসায় নিয়ে যাবাই। অসম্ভব, আমি বাবা মা কাউকে জানাই নাই যে বিয়ে করছি। এখন হুট করে যদি বউ নিয়ে আমি বাসায় উঠি, আমার বাবা মা আমাকে ত্যায্যপুত্র করে দিবে, বাবার সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করে লাথি দিয়ে ঘর থেকে বাইর করে দিবে। বের করে দিলে কি হয়েছে? আমরা রাস্তা রাস্তা কোথাও গেলে ভিক্ষা করবো? এই ফকিন্নি, তোর ভিক্ষা করার অভ্যাস থাকতে পারে, আমার ভিক্ষা করার অভ্যাস নাই, আমি ভিক্ষা করবো না। এখন ভালো ভালো বলতেছি, তুই তোর বাসায় যাবি নাকি যাবি না? আমিও ভালো ভালো বলতেছি, বউয়ের মনে কষ্ট দিবা না, এখন আমাকে তোমাদের বাসায় নিয়ে যাও। না কেন তুমি আজকে আমাদের বাসার হবে? আরে বাসর হবে না, দাফন হবে। আমার বাবা যদি এটা জানতে পারে আমাকে ডাইরেক্ট গুলি করে মারা ফেলবে। দেখো, তুমি তোমাদের বাসায় চলে যাও, আমি আমাদের বাসায় গিয়ে আমার আব্বা আমাকে বুঝায় কয়েকদিন পরে তোমাকে একটু ধুমধাম করে অনুষ্ঠান করে আমাদের বাসায় চলে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি কষ্ট করে একা বুঝাবে কেন? আমাকে নিয়ে যাও, দুজন মিলে আজকে বুঝাই। এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে, একটা উষ্টা মাইরা কিন্তু ফালা দিয়ে যাবো আমি। আরে তুমি উষ্টা কেন? লাত্তি মারলেও আমার কোনো সমস্যা নাই। তুমি আমার স্বামী, তুমি আমাকে উষ্টা কেন? লাত্তি পর্যন্ত চাইলে মারতে পারো, কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না। তুমি যেখানে আমি সেখানে। জান, তুমি আমাকে মাফ করে দিও। আমি তো দেখতেই পাই না তুমি আমাকে এত ভালোবাসো। আমি তোমাকে বিয়ে করছি, তুমি আমার বউ, তুমি থাকবে আমাদের বাড়িতে, তুমি কেন বাপের বাড়িতে যাবা? তুমি যে শ্বশুর বাড়িতে থাকবা। আচ্ছা, তোমার পিছনে এবারে কে এমনি টাকা আছে? মাসুম, এই মাসুম, এই এই মাসুমের বাচ্চা। তুমি এখানে বসে কাঁদছো কেন? আঙ্কেল, আমার সর্বনাশ হয়ে গেছে। এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে। আঙ্কেল, কি হয়েছে তুমি খুলে বলো তো আমাকে। আমি একটা ছেলেকে ভালোবাসি, আমার বাসায় বিয়ের কথাবার্তা চলছিল, তাই তার কাছে আমি পালিয়েও চলে এসেছি। আমাদের বিয়েও হয়েছিল, কিন্তু বিয়ের পরপরই সে আমাকে তার বাসায় না তুলে ধাক্কা মেরে রাস্তায় ফেলে পালিয়ে গেছে। দেখো, এদের বাপ মা কোনোদিন কিছু ভালো কিছু শিখায় নাই, এদেরকে জাস্ট গুলি করে মারা উচিত। আপনি একদম ঠিক কথা বলছেন আঙ্কেল, ওরে যদি আমি সামনে পাই একদম গুলি করে মারবো। আঙ্কেল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক দয়ালু। না না, দয়ালু না, আপনি দয়ার সাগর, পরোপকারী। না না, পরোপকারীও না, আপনি হচ্ছেন অসহায়দের আশ্রয়দাতা। আঙ্কেল, কিছুদিনের জন্য আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন প্লিজ। মানে আমার বাসায় তোমাকে আশ্রয় দেবো? হ্যাঁ, আপনি যদি আশ্রয় না দেন আমাকে বাড়িতে চলে যেতে হবে, আর বাড়িতে গেলে আমার বাবা মা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে। আর আমি যদি রাস্তায় থাকি, আমি যেই পরিমাণে সুন্দরী, গুন্ডারা এসে আমাকে তুলে নিয়ে চলে যেতে পারে। অলরেডি 3-4 জন এসে উত্তক্ত করে গেছে। আঙ্কেল, আঙ্কেল, কিছুদিনের জন্য আপনার বাসায় একটু আমাকে আশ্রয় দেন। আপনার বাসায় থেকে আমি আমার স্বামীকে খুঁজবো, ওকে খুঁজে বের করে ওরে খুন করে জেলে যাব। না না, ওকে খুন করতে হবে না। তুমি ওকে খুঁজে পেলে তুমি অবশ্যই আমার কাছে নিয়ে আসবে, বাকিটা আমি দেখবো কেমন করে একটা অসহায় মেয়েকে এইভাবে রেখে সে পালিয়ে যায়। কিন্তু তোমাকে তো এইভাবে একা রেখে যাওয়া যাবে না, যেভাবে গুন্ডারা তোমাকে উত্তক্ত করছে। ঠিক আছে ঠিক আছে, তুমি চলো আমার সাথে, আমাদের বাসায় চলো, তুমি সেখানেই থাকবে। কিন্তু আমার বাসায় আমি, আমার স্ত্রী, আমাদের একটি ছেলে একটি মেয়ে আছে। তোমার কোনো সমস্যা হবে না তো? না না আঙ্কেল, কোনো সমস্যা হবে না। আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন, এটাই তো বেশি। আমি আপনার বাসার একটা কোনায় পড়ে থাকবো। আঙ্কেল, আপনি মানুষ না, আপনি মহামানুষ। আপনি আমাকে যে বড় উপকারটা করলেন, আপনার উপকারের ঋণ আমি কিভাবে শোধ করবো আঙ্কেল? এক বাবার কাছ থেকে পালিয়ে এসে আমি আরেকটা বাবাকে পেয়েছি, আপনি আমার আরেকটা বাবা আঙ্কেল। ফালতু মেয়েটা কি বলে না বলে। চলো চলো বাসায় চলো।